আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, প্রপার্টি রিলেটেড তথ্য দিই, বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তথ্য দিই। আজকে এসেছি একদম সুলভ মূল্যে, মাত্র 20 লক্ষ টাকায় জমির শেয়ার, এমন একটি প্রজেক্ট যেখানে 80% কাজ কমপ্লিট। এটা সম্পর্কে ডিটেলস তথ্য দিতে চলে এসেছি উত্তরখান মাস্টারপাড়া বাজারের সাথে। এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার, শুরুতেই যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই প্রোগ্রামটা দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বিশ্বাস সবচেয়ে কম দামে, আমি যতগুলো এই পর্যন্ত প্রপার্টি দেখিয়েছি, সবচেয়ে কম দামে একদম প্রায় 80% কাজ কমপ্লিট হয়েছে এমন একটি প্রজেক্ট সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আপনার রিকোয়ারমেন্টটা অবশ্যই আমাদেরকে জানাবেন। সো ভিউয়ার, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অনেকেরই উপকৃত হয়। বিশেষ করে যারা উত্তরার দিকে অর্থাৎ উত্তরা এয়ারপোর্টের আশেপাশে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন একদম কম টাকায়, তাদের জন্য বেশ উপকার হবে। এই বিষয়টা সম্পর্কে ডিটেলস তথ্য দিবে এই প্রজেক্টের যারা কর্ণধার। আমার সাথে আছে দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার হোসেন ভাই আমার সাথে আছে। আসসালামু আলাইকুম দেলোয়ার হোসেন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেলোয়ার হোসেন ভাই, আমি আপনার কাছে শুনবো, ডিটেল শুনবো এই প্রজেক্টটা কিভাবে আপনারা করছেন এবং কত টাকা। আমি যতটুকু জানি যে মাত্র 20 লক্ষ টাকা জমি শেয়ারে দিচ্ছেন, এটা সম্পর্কে ডিটেলস তথ্য দিব। সো ভিউয়ার্স, আমি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবো যে এটা আমি যতটুকু জানতে পেরেছি বা জেনেছি যে আমি নিজেও এসেছি অলরেডি। এটা হচ্ছে এয়ারপোর্ট, অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি, আপনারা যারা বিদেশে থাকেন বিশেষ করে তারা সবাই তো এয়ারপোর্ট চিনেন। এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে 15 মিনিট, রিক্সার মাধ্যমে 15 মিনিটে চলে আসতে পারবেন। পাশাপাশি আমি বলবো যে উত্তরা, আপনারা জানেন যে আজমপুর, এখান থেকেও 10 মিনিট দূরত্বে। আবদুল্লাপুর থেকেও আমি আসলাম, 10 মিনিটের মতো লেগেছে। একদম মাস্টারপাড়া বাজার থেকে মেইন রোড থেকে 2টা প্লট পড়ে এই যে আপনারা বিল্ডিংটা দেখছেন, অলরেডি 80% কাজ কমপ্লিট হয়েছে। এখানেই 1350 বর্গফুটের ফ্ল্যাটের শেয়ার, অর্থাৎ প্রথমে জমির শেয়ারটা কিনবেন, পরে ফ্ল্যাটটা কিনবেন, অর্থাৎ জমি প্লাস ফ্ল্যাট একসাথে। সাধারণত দেখা যায় যে আপনারা জমি কিনবেন, জমির শেয়ারটার একটা সময় গিয়ে 2 বছর 3 বছর পরে কিন্তু আপনারা ফ্ল্যাটটা পান, কিন্তু এটা কিন্তু সেটা না। এটা হচ্ছে একদম, আমি বলবো যে একদম এখনই জমির শেয়ার রেজিস্ট্রেশন করতে পারবেন, প্লাস পাশাপাশি ফ্ল্যাটটারও মালিক হবেন। সো এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমার সাথে শেয়ার করবে। আমি বলবো যে একজন কর্ণধার দেলোয়ার হোসেন ভাইকে বলবো, ভাই আপনি আপনার এই প্রজেক্ট সম্পর্কে এবং যে শেয়ারটা বিক্রি হবে এটা সম্পর্কে আমার দর্শকদেরকে আপনি বলবেন, ডিটেলস বলবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ড্রিমল্যান্ড প্রপার্টিজের চেয়ারম্যান। আজকে আমাদের যে প্রজেক্টটা নিয়ে আসছি, এই প্রজেক্টটা এত সুন্দর একটা লোকেশান, এত সুন্দর একটা প্রাইম লোকেশান আমাদের এই প্রজেক্টটা। যেমন এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে আসতে রিক্সা দিয়ে 15 মিনিট আসতে পারবেন। আজমপুর দিয়ে যদি আসেন 10 মিনিট আসতে পারবেন। এদিক থেকে আবদুল্লাপুর হাউস বিল্ডিং দিয়ে যদি আসেন মাত্র 10 মিনিটে আমাদের এই প্রজেক্টে আসতে পারবেন। এবং এটা প্রাইম লোকেশন কেন? আমাদের এই প্রজেক্ট থেকে পূর্বাচল যাইতে সময় লাগে মাত্র 10 মিনিট। আমাদের এই পূর্বাচলটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা মেগা প্রকল্প কিন্তু পূর্বাচল, আর পাশে হলো উত্তরা। এই দুটার মিডলে কিন্তু আমাদের এই প্রজেক্টটা, এই দুটার মিডলে এত সুন্দর লোকেশনের প্রজেক্ট, এটা কিন্তু পাওয়া মুশকিল। আমার ভাই মমিনুল ভাই উনিও জানে, উনিও বলছে যে এত সুন্দর লোকেশনটা কিন্তু সবার আগে লোকেশন। আপনার বাংলাদেশের এত বড় একটা মেগা প্রকল্প পূর্বাচল, আপনার বাণিজ্য মেলা, টিকেট স্টেডিয়াম, আপনার বাংলাদেশের গভর্নমেন্টের যত বড় বড় সংস্থা আছে সব ধরনের সংস্থার হেড অফিস কিন্তু এই পূর্বাচল। এই পূর্বাচলে আপনি ইচ্ছা করলে 10 মিনিটে যেতে পারবেন। উত্তরা বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে একটা রিক্সা নিলে 10 মিনিটে আপনার মানে স্কুল কলেজ মাদ্রাসা যেটাই বলেন আপনার চলে যেতে পারবেন। এবং আমাদের এই লোকেশনে, এই এলাকায় এখানে রিলায়েন্স ওষুধ কোম্পানি আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, আইএফএসি আছে, ইউসি ব্যাংক
আছে, ইসলামী ব্যাংক আছে, বাজার আছে, এবং এই প্রজেক্ট থেকে 2-3 মিনিট রাস্তা রিক্সাতে গেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেটা উত্তরা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ভালো পপুলার একটা স্কুল এবং কলেজ, সেটাও পাশেই আছে। তো এত সুন্দর একটা লোকেশনের মধ্যেই কিন্তু আমাদের এই 10তলা প্রজেক্ট G+9। আমাদের এখানে টোটাল 10তলা বিল্ডিং এবং নিচতলা এটা কমন, এটা সবাই ইউজ করবে। এখানে নিচে যে গাড়ি গ্যারেজ থাকবে, গাড়ি গ্যারেজটা সবাই ইউজ করবে। আর বাকি 9টা ফ্লোরে, প্রতিটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট, 4 নং 36টা ফ্ল্যাট এখানে টোটাল। এবং প্রতিটা ফ্লোরে একটা ফ্ল্যাটে আপনার আয়তন হবে ভিতরে ইউজেবল 1100 স্কোয়ার ফিট এবং আপনার কমন স্পেস সহ টোটাল 1350 স্কোয়ার ফিট। তো এই একটা ফ্ল্যাটে আপনার থাকবে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, ডাইনিং, ড্রয়িং, কিচেন থাকবে। তো আমরা একটু যাই উপরে, হয়তো গেলে ভিতরে দেখাতে পারবো আসলে বাস্তবে। আমরা এই বিল্ডিংটা তো দেখছি, পাশাপাশি আমরা বাস্তবে দেখি। জি, বাস্তবে দেখি, বাস্তবে দেখলে আরো ভালো লাগবে। তো সবচেয়ে সুন্দর হলো যে আমাদের যে মেইন রোডটা আছে, এই মেইন রোডটা 80 ফিট রাস্তা, বাট এখন কিন্তু একোয়ার চলছে। মানে গভর্নমেন্ট যাদের জমি রাস্তায় পড়ছে তাদেরকে চিঠি দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে বা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য বলছে। হ্যাঁ, এটা হলো আমাদের নিচতলা গ্যারেজ। নিচতলা গ্যারেজ এটা সবাই ইউজ করবে। আচ্ছা, আপনাদের বিল্ডিং এ প্রায় সব দিকে কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কাজ তো মোটামুটি ইনশাল্লাহ, গাঁথনির কাজ শেষ হলে তো আমাদের ওয়ারিং এর জন্য সব রেডি। স্যানিটারি এবং ওয়ারিং এই দুইটাই একসাথে রেডি। এটা লিফটের জায়গা, এটা লিফটের জায়গা। এখানে কারেন্টের থাকবে, বোর্ড থাকবে, মেন যে বোর্ডটা থাকে। তো আমাদের গাঁথনির কাজ শেষ হলেই কিন্তু আমরা ওয়ারিং এবং স্যানিটারি কাজটা শুরু করবো। স্যানিটারি এবং ওয়ারিং এর কাজটা শেষ করেই এই যে অলরেডি ওয়ারিং এর কাজ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে বলতে কয়েকতলা মনে হয়েও গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়ারিং এর কাজ হয়ে গেছে। এই যে ওয়ারিং এর কাজ, আল্লাহর রহমতে দোয়া। হ্যাঁ, ওয়ারিং এর কাজ, স্যানিটারি কাজ শুরু হবে এখন। তো ওয়ারিং এবং স্যানিটারি আমার কাছে একটু ভালো লাগছে যে অনেকে যেটা হয় আর কি, যে জমির শেয়ারটা প্রথমে কিনে তারপরে 2 বছর 3 বছর ওয়েট করতে হয়, তারপরে কিন্তু কাজ শুরু করে। সেক্ষেত্রে এটা কিন্তু একদম, এটা একটু অন্যরকম না, যে জমির শেয়ারের মাধ্যমে সে সাথে সাথে ফ্ল্যাট। এটার সিস্টেমটা হলো আসলে আমাদের এখানে এই যে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের এগেইনস্টে যে জমিটা, যেমন 7.5 কাঠা জমি, 7.5 কাঠা জমির মধ্যে টোটাল 36টা ফ্ল্যাট হচ্ছে। এখানে 36 জন মালিক। এই 36টা মালিকের এই 7.5 কাঠা জমি ভাগ করে দেওয়া হয়েছে। এই 36 জন এই জমির মালিক, এবং একটা অংশ, 36 ভাগের একটা অংশ মূল্য মাত্র 20 লক্ষ টাকা। আপনি 20 লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনার সাব কবলা রেজিস্ট্রি করে নিয়ে নেবেন। জমির এখনকার আপনার, তাই না? বলে রাখি যে 20 লক্ষ টাকা দিলে, 20 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে আপনারা সাব কবলা দলিল পেয়ে যাবেন। আর ফ্ল্যাটটা কবে পাবে? এই দলিলটা কিন্তু আমার নামে আছে। এই দলিলটা কিন্তু আমার নামে আছে। আমার যদি কার ভাগ্যে আছে জানি না, যে নিবেন আমাকে চিনে রাখেন। আমার দলিলের মধ্যে আমার এই সেম ছবিটা দেওয়া আছে। তো এই 20 লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনার সাব কবলা রেজিস্ট্রি করে নিয়ে নেবেন। আপনারা রেজিস্ট্রি অফিসে যাবেন, যাইয়া আমি রেজিস্ট্রি সাব কবলা দিব, আপনি আমাকে টাকা দিবেন। ক্লিয়ার? জানার ভাই একটু বলেন তো আপনাদের অফিস এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলেন দর্শকদের। আচ্ছা, এটা সুন্দর একটা কথা বলছেন, কারণ পরিস্থিতিটা মানুষের কিন্তু সবার আগে, তাই না? আপনাকেও অনেকে চিনে, আমাকে অনলাইনে অনেকে চিনে। তো আমাদের এই এলাকায় উত্তরখান এবং দক্ষিণখানে আমাদের প্রায় 24টা প্রজেক্ট আছে। 24টা প্রজেক্ট। যদি আপনি বলেন যে এরকম রেডি, এই অবস্থায় আছে, 80% কমপ্লিট, আপনি নিতে পারেন। এটা এরকম আরো কয়েকটা প্রজেক্ট আমার আছে, যে 80% কমপ্লিট হয়ে গেছে। এরকম আরো কয়েকটা প্রজেক্ট আছে। যদি কেউ বলেন যে না, আমি এখন চাবি নেব, এখন চাবি বুঝাই দিবেন, আমি এখন যে বিলিং উঠবো, আপনার সে ওরকম আছে। যদি বলেন যে না, আমাদের 8 নাম্বার 9 নাম্বার 7 ডালার কাজ চলতেছে 10তলা বিল্ডিং এর, ওই রানিং থাকা অবস্থা নিবেন, ওটাও নিতে পারবেন। যদি বলেন যে 3 তলা 4 তলা 5 তলা কাজ হইতেছে, এরকম একটা প্রজেক্ট থেকে নিতে চাচ্ছেন, নিতে পারবেন। আর যদি বলেন কেউ যে না, আমি একেবারে মাটি কেবল আপনারা কাজ শুরু করবেন, হ্যাঁ, এরকম প্রজেক্ট থেকে নিতে পারবেন। আর যদি বলেন যে না, পাইলিং এর কাজ শেষ বা চলমান প্রজেক্ট থেকে আপনি ইচ্ছা করলে শেয়ার নিতে পারবেন। তার মানে আমাদের সব প্রক্রিয়াতেই আছে, নিতে পারবেন। যে যেমন রিকোয়ারমেন্ট চাই সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিতে পারবেন। হ্যাঁ, আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের যেটা বলছিলাম, এটা একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট।
আপনি 20 লাখ টাকা দিয়ে আপনার জমি আপনি সাব কবলা রেজিস্ট্রি করে নিয়ে নেবেন। আপনার জমির ঝামেলা শেষ। এখন আসেন আমাদের যে কনস্ট্রাকশন যে বিলটা, আমরা টোটাল 10 তলা ছাদ পর্যন্ত খরচ গেছে আমাদের 13,60,000 টাকা। আচ্ছা মানে ছাদ পর্যন্ত 13,60,000 টাকা ছাদ পর্যন্ত খরচ গেছে, 10 তলা ছাদ পর্যন্ত। তারপরে আসেন, তারপরে দুইটা ধাপে আমরা 2 লক্ষ টাকা ধরা আছে। সেটা হলো এই গাঁথুনির জন্য, ওয়ারিং এর জন্য, এবং টপ ফ্লোরের উপরে একটা হাফ বিল্ডিং হবে, হাফ একটা ফ্ল্যাট হবে। মানে এই টোটাল বিল্ডিং এর অর্ধেক একটা ফ্ল্যাট হবে। ওই ফ্ল্যাটটা আমরা ভাড়া দিব। ভাড়া দিলে এখানে 36 জনের যে মানে সার্ভিস চার্জ, এই সার্ভিস চার্জটা ওই বিল্ডিং এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আপনাদের সবার এই টাকাটা খরচটা উঠে যাবে। ফ্যান্টাস্টিক, এটা আইডিয়া খুব চমৎকার। আমরা এবার ফ্ল্যাটটা একটু দেখি। এখানে যদি আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, আচ্ছা এটা হচ্ছে এ ইউনিট। এখানে অলরেডি এখানে 1150, তাই না? ভিতরে 1150 পাবে। 1100 হ্যাঁ, আমাদের 2 এর সি যেটা, এটা 1150। 1150 জি 1150। এটা হচ্ছে বি, এটা সি। হ্যাঁ, মানে সি যত ফ্ল্যাট আছে উপরে, হ্যাঁ সবগুলি 1150 ইউজেবল। আচ্ছা আচ্ছা, 1150 ইউজেবল। হ্যাঁ, আর যেটা হলো আমি যেটা বিক্রি করতেছি এখন, এটা হলো ডি। মানে যে ডি তো সব এক সমানই, 2 তলা থেকে 10 তলা পর্যন্ত একই। তো আমি বিক্রি করতেছি হলো এই ডিটা। এই ডিটা হলো 1100 স্কোয়ার ফিট, আপনি ইউজেবল ইউজ করতে পারবেন 1100 স্কোয়ার ফিট। এখানে টোটাল 3টা বেডরুম আছে। ড্রয়িং ডাইনিং এটা। হ্যাঁ, ড্রয়িং দেখেন, ড্রয়িং এবং ডাইনিং বেশ বড় কিন্তু। বেশ বড়। হ্যাঁ, বেশ বড়। হ্যাঁ, ডাইনিং এর স্পেস অনেক বড়। আচ্ছা, এটা আসলে এদিক থেকে একটা যদি বেডও ফেলে, হ্যাঁ, বেডও যদি কেউ করে, এটা বেডও করা যাবে, সুন্দর একটা বেড করা যাবে। এখানে যদি পার্টিশন দিয়ে এটা বেড করে, বেডটাও কিন্তু অনেক বড় হবে। আর ডাইনিং যদি এখানে করে, বিশাল ডাইনিং, বিশাল বড় একটা ডাইনিং, তাই না? এটা কিন্তু অনেক সুন্দর একটা ডাইনিং হবে। আমার মনে হচ্ছে যে কেউ চায় না অনেক সময় 4টা যদি কারো বেডরুমে হ্যাঁ দরকার পড়ে, তাহলে সে একটু কষ্ট হলেও সে করতে পারবে। হ্যাঁ, পার্টিশন দিয়ে, গ্লাস দিয়ে পার্টিশন দিলে আপনার অনেক সুন্দর আছে। ওটা অপশন, মানে পুরাই রুমের মধ্যে দেখা যায়, তাই না? আচ্ছা, এরপরে আসেন আমাদের এই একটা মাস্টার বেডরুম আছে। এই মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম আছে, সুন্দর একটা ওয়াশরুম আছে, এবং এই যে ব্যালকনি আছে, একটা ব্যালকনি আছে। এটা অনেক বড়, এটা 12x11 সাইজ। এবং এই যে আরেকটা, এটা হলো কিচেন। হ্যাঁ, এটা হলো কিচেন। কিচেনটা অনেক সুন্দর। হ্যাঁ, সানসেট করা আছে। এখন যদি কেউ নিতে চায় যে না আমি এখন নিছি, বাট আমাকে সানসেট আরো করে দিতে হবে, বা কোনো কাজ যদি এখন করার মতো কোনো ক্যাপাসিটি থাকে বললে আমরা করে দিতে পারবো। কিচেন রুমটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, অনেক বড় কিন্তু। তারপরে আসেন এই যে আপনার এটা হলো কমন ওয়াশরুম। এটা হলো কমন ওয়াশরুম, অনেক বড়, অনেক বড়। আচ্ছা, 3টা ওয়াশরুম, তাই এটা একটা আরেকটা ওখানে দেখলাম। ওখানে দেখলাম এই যে মাস্টার বেডরুম আরেকটা আছে, দেখেন এই যে এই পাশে আরেকটা আছে। এটা হলো চাইল্ড রুম। হ্যাঁ, এটা চাইল্ড রুম। এটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, খোলামেলা। যেমন কত বড় একটা জানালা দেওয়া হয়েছে। আবার এখানে একটা অনেক বড় ব্যালকনি। ব্যালকনি কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। এই যে ব্যালকনিটা অনেক বড়। এখানে যেহেতু দরজা হবে, অনেক বড়। মানে একটা অন্য সব প্রজেক্টে দেখি মানুষ যে এভাবে দাঁড়াইতে হবে বারান্দায়, আর আমি এভাবে দাঁড়ানোর পরেও আপনার 3 জন দাঁড়ানো যাবে। তার মানে কত বড় একটা ব্যালকনি, তাই না? অনেক সুন্দর ব্যালকনি। এবার আমরা মাস্টার বেডরুমটা একটু, হ্যাঁ, মাস্টার বেডরুমটা একটু দেখি। হ্যাঁ, এটাও মাস্টার বেডরুম। এটাও আপনার এই যে কত সুন্দর জানালা, দক্ষিণ ফেস এটা। হ্যাঁ, দক্ষিণ ফেস। হ্যাঁ, এই যে দক্ষিণ ফেসের কত বড় জানালা, বিশাল বড় জানালা। মানে এখানে এই পাশের বারান্দা, জানালা, এবং এটা খোলা রাখলে এই রুমে এসিও ছাড়তে হবে না, আর ফ্যানও ছাড়তে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আসছি, মানে আমরা গরম লাগতেছে অনেক। এখান থেকে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখি যে আমি একটু লোকেশনটা আমি আবারও বলি যে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি আমি মনে করি যে এটা যেহেতু উপরে, আমরা তো জাস্ট দোতলায় আছে। হ্যাঁ, দোতলায় আছে। আমাদের ফ্ল্যাটটা হবে বিক্রি যেটা 6 তলা, 6 তলা, লিফটের 5 6 তলা। তার মানে আরো উপরে, মানে আরো বেশি আলো বাতাস পাবে। তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন যে এটা আসলে কিভাবে আপনারা প্ল্যানটা করতেছেন, কিভাবে মানে আপনারা এখন যদি কেউ কিনতে চায়, ইন্টারেস্ট ফিল করে, সেক্ষেত্রে তাদের প্রসিডিউরটা কি হবে, এটা সম্পর্কে যদি একটু। এখানে আপনার 20 লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনি সাব কবলা রেজিস্ট্রি নেবেন। জমিটা এখন আপনার। আর এখানে টোটালি কনস্ট্রাকশন যেটা আমি বলছিলাম, 10 তলা ছাদ, 10টা ছাদ করতে টোটাল 13,60,000 টাকা পার হেড খরচ গেছে। আচ্ছা।
আর এখানে আমরা এই গাঁথুনির জন্য এবং নিচে যে গ্যারেজটা দেখছেন গ্যারেজটা আমাদের পাকা করার জন্য, টাইলস লাগানোর জন্য। আর আপনার উপরে একটা রুম আছে ছাদের উপরে, এই ছাদের উপরে টোটাল এই বিল্ডিং এর অর্ধেক একটা ফ্ল্যাট হবে, বড় ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার জন্য, এটা যৌথই হচ্ছে, তো এটা ভাড়া দেওয়ার জন্য হচ্ছে, ওইটা যে ভাড়া দিয়ে যে টাকা পাবে এটা সার্ভিস চার্জ হিসেবে উঠা যাবে। এটার জন্য টোটাল ধরা হয়েছে, এবং ওয়ারিং এবং আপনার স্যানিটারি, ওয়ারিং এবং স্যানিটারি এটার জন্য ধরা হয়েছে টোটাল 2 লক্ষ টাকা। তাহলে 13,60,000 টাকা আর হলো 2 লক্ষ টাকা, 15,60,000 টাকা। তো সর্বোপরি আপনার এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হইতে টাইলস লাগবে, লিফট লাগবে, জেনারেটর লাগবে, সাব স্টেশন লাগবে। তো এইগুলি মিলে আর টোটালি আপনার 25 লাখ টাকার মতো যাবে টোটাল। দেখেন উপরে কাট পড়বে, হ্যাঁ টোটাল 25 লাখ টাকার মতো যাবে। তাহলে 20 আর 25 কত হইলো? 45 লক্ষ টাকা। এই 45 লক্ষ টাকায় আপনার 1350 স্কোয়ার ফিটের একটা রেডি ফ্ল্যাট ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমাদের এই বিল্ডিং এর কাজটা করে হ্যান্ড ওভার দিতে আমাদের সময় লাগবে সর্বোচ্চ 4 থেকে 5 মাস সময় লাগবে। আমি ধরলাম 6 মাসে, ম্যাক্সিমাম 6 মাসে। হ্যাঁ ধরলাম, সমস্যা না, কারণ বিল্ডিং এর কাজ তো কাজ শেষ হয় না, সময় লাগে, হ্যাঁ অনেক সময় লাগে, এটা খালি কাজ বেরোতে থাকে। তো যাই হোক 4 থেকে 5 মাস সময় লাগবে ইনশাল্লাহ। তো আমাদের কোম্পানির নাম হলো ড্রিমল্যান্ড প্রপার্টিজ। আমাদের এই অত্র এলাকায় ইনশাল্লাহ আমাদের টোটাল 24টা প্রজেক্ট আছে। তো আমাদের যেহেতু 24-25টা প্রজেক্ট আছে, অবশ্যই তো কাস্টমার সব বিল্ডিং এ আছে, তাই না? তো এটা আমার নামে ছিল, এটা আমি বিক্রি করে দিচ্ছি। এই প্রশ্নটাই আমি একটু ইন্টারাপ্ট করি, যে অনেকে বলে যে জমির শেয়ার তো শুরুর দিকে হয়, এখন কেন? অ্যাকচুয়ালি এই ঘটনাটাই হচ্ছে যে এটা ওনার নিজের নামে ছিল, দেলার হোসেন ভাইয়ের নামে, এখন ওনার ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে উনি এটা ছেড়ে দিতে যাচ্ছেন। জি তাই রাইট। আচ্ছা, তার মানে হচ্ছে আমি এখন দর্শকদের বলতে পারি যে দিস ইজ দ্য একটা অপরচুনিটির সুযোগ, কারণ আপনারা 20 লক্ষ টাকা দিয়ে একদম সাবকপলার দলিল পাবেন। আর আশা করি যে আপনারা 6 মাসের মধ্যেই বাকি টাকাটা যদি আপনারা পেমেন্ট করেন, অর্থাৎ এটা কিন্তু আলোচনা সাপেক্ষে, হ্যাঁ আপনি যেহেতু এটার মালিক, সো আপনার কাছে কিছু তো সুযোগ সুবিধা মানুষ চাইতে পারে বা পেতে পারে। সো আলোচনা সাপেক্ষে আপনি এই টাকাটা দিয়ে, অর্থাৎ 6 মাসের মধ্যে যদি কমপ্লিট করে দেয় বাকি যে টাকাটা, তাহলে সে একটা 1350 বর্গ ফুটের একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। আসলে এটা কিন্তু আমরা একেবারে টাকা দিই নাই, এই যে 13,60,000 টাকা এটা কিন্তু একবারে দেওয়া হয় নাই। আমরা কিন্তু পাইলিং এর জন্য একটা টাকা ধরা হয়েছে, তারপরে যখন একতলা হয়েছে তখন আরেকটা মিটিং করে আমাদের টাকা ধরা হয়েছে। এভাবে কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু টাকা মানুষ ভেঙে দিছে। 50 থেকে 60,000 70,000 টাকা পার মান্থ তারা মাসে আমাদের টাকা দিছে, আজকে এ পর্যন্ত হয়ে গেছে। এবং আপনার এখন 15,60,000 টাকা অলরেডি কনস্ট্রাকশন বিল খরচ হয়ে গেছে, তাই না? এই বিল্ডিং এ 15,60,000 টাকার পরে যে টাকাটা আসবে, ওই টাকাটা আপনি বাকি 6 মাসে আপনি মাসে কিস্তি হারে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। তাহলে এটা একটা সুযোগ, কারণ আই থিঙ্ক যে একটা ফ্ল্যাট যদি কেউ অন্য জায়গায় কিনতে যায়, তাহলে তো ধরেন যে একটা যদি 1350 স্কোয়ার ফিট একটা রেডি ফ্ল্যাট কিনতে যায়, তাহলে কত টাকা লাগবে? আমাদের এখানে কিনলে মিনিমাম 70 লাখ টাকা লাগবে। আমাদের এখানে যদি কিনতে যান যে 1350 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনবেন, তাহলে এই এলাকাতেই, অত্র এলাকাতেই কিনলে আপনার 70 লাখ টাকা লাগবে। আর বিশেষ করে আমার টাকার প্রবলেম যার জন্য বিক্রি করতেছি সেটা সত্য, বাট আসলে কিন্তু এই শেয়ার ভিত্তিকের সিস্টেমটা এরকম, যেমন আপনি এখন রেডি ফ্ল্যাট কিনবেন, রেডি ফ্ল্যাটটা আর হলো শেয়ার ভিত্তিকের ফ্ল্যাট, দুইটা কিন্তু আলাদা জিনিস। যেমন আমার এই ফ্ল্যাটটা যতদিন পর্যন্ত এই বন্টননামা দলিল না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই শেয়ার ভিত্তিকই থাকবে। যেমন হ্যান্ড ওভারের পরে আমরা কিন্তু বন্টননামা দলিল করে দিব। এই বন্টননামা দলিলটা যখনই হয়ে যাবে, এই প্রজেক্টের একটা শেয়ার রেজিস্ট্রি করতে 60-65 হাজার টাকা লাগে। বাট যখনই আপনার হ্যান্ড ওভার হবে, হ্যান্ড ওভার হওয়ার পরে যখন বন্টননামা দলিল হয়ে যাবে, যে এই ফ্ল্যাটটা নির্দিষ্ট আপনার, দলিল হয়ে গেলে এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করতে 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার এরাই ছিল, তাহলে আপনি যে D1 বা D যে 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা দিচ্ছেন, এটা কি আপনাদের ইন্টারনাল একটা মানে আলোচনা করে নিচ্ছেন যে এই শেয়ারটা এটা আমরা যখন লটারি হয়ে গেছে, তো আমাদের লটারি হয়ে গেছে, হ্যাঁ এটা লটারি হয়ে গেছে। লটারি যেদিন হয়, আমার যাক এটা ভিডিও হয়তো করছি আমি, তো লটারি যখন হয়েছে, হওয়ার পরে যে যেটা পাইছে, আমাদের একটা ডিড কপি থাকে, লটারি একটা ডিড কপি থাকে। এই ডিড কপির মধ্যে আমি 5-এর ডি পাইছি, আমি 5-এর ডি লটারিতে উঠাইলাম, উঠানোর পরে আমি এই স্ট্যাম্পের মধ্যে সিগনেচার করে মোবাইল নাম্বার দিয়ে আমরা এই পেজটাকে বা ডিড কপিটাকে আমরা সংরক্ষিত করে রাখছি। দর্শকদেরকে কোনো সুযোগ নাই, কারণ এখন আপনি যেহেতু এই প্রশ্নটা তুললেন, দর্শকদের উদ্দেশ্যে সুবিধা করার জন্য আমি বলছি যে এই যে ডি বা লিফটের 5-6 তলায় যে আপনার ফ্ল্যাটটা, এটা কিন্তু অলরেডি মানে লটারি ডান হয়েছে। তারা একটা 300 টাকার বা স্ট্যাম্পের মাধ্যমে তারা কে কোনটা পেয়েছে এটা লিখিত আকারে সিগনেচার।
সো আপনি এদিক থেকে নিশ্চিত হচ্ছেন, কারণ আপনি তো প্রথমে জমির শেয়ারটা পেয়ে যাচ্ছেন, এটা তো আপনার সাত কবলার দলিল হয়ে যাচ্ছে, এটা যেমন একটা ইম্পর্টেন্ট। তারপরে যখন আপনি যদি এটা দুইটা দিকই আছে, একটা হচ্ছে আপনার, আর যদি আমি যদি আপনাদেরকে বলি দর্শকের উদ্দেশ্যে এটা বলি, কারণ যদি আপনি এটা বন্টননামা হয়ে যায় তখন কিন্তু এই ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করতে কিন্তু অনেক টাকা লাগবে, 5 থেকে 6 লক্ষ টাকা 5 থেকে 6 লাখ টাকা। সেটা কিন্তু আপনি অলরেডি কতটা 65,000 টাকার কথা বলছেন নাকি? মানে অ্যাপ্রক্সিমেটলি এখন জমিটা যদি রেজিস্ট্রি নেন তাহলে হয়তো 65,000 টাকা খরচ বা হবে। অ্যাপ্রক্সিমেটলি এই ধরনের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। দিস ইজ একটা অপরচুনিটির সুযোগ। হ্যাঁ, এটা দেলোয়ার হোসেন ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে ডেভেলপার কোম্পানি আর শেয়ারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। এটা কিন্তু অনেকে বুঝতে চায় না বা অনেকে বুঝতে পারে না। আমি আজকে ক্লিয়ার করে বলি, এবং দেলোয়ার ভাই খুব ভালোভাবে বলছে যে ডেভেলপার কোম্পানির কাছ থেকে কিনতে গেলে আপনি যদি এই ফ্ল্যাটটাই কিনতে যান তাহলে 5 থেকে 6 লক্ষ টাকা আপনার একটা রেজিস্ট্রেশন খরচ হবে এবং রেজ কিনতে হবে 5 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা, এবং আপনার 5 লাখ টাকায় ধরেন রেজিস্ট্রি খরচ, গ্যারেজ খরচ 5 লাখ, কত হলো 10 লাখ। আর এইরকম রেডি একটা ফ্ল্যাট আপনি আমাদের অত্র এলাকায় কিনতে যাবেন সর্বনিম্ন 70 লাখ টাকা, রাইট? 70 লাখ আর হলো 10 লাখ, কত হলো 80 লক্ষ টাকা। এই 80 লক্ষ টাকাতে কিন্তু আপনার এইরকম একটা ফ্ল্যাট কিনে আপনার থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এটা একটা বড় অপরচুনিটি। শেয়ার ভিত্তিক হলে 50% কমে, আমরা প্রায় সময় বলি যে 50% কমে আপনার একটা, এটাই লাভ শেয়ারের মধ্যে, এটাই লাভ যে আপনার একটা সাশ্রয়ী মূল্যে, কম মূল্যে আপনার একটা ফ্ল্যাটের মালিক হয়। হ্যাঁ, একটু সুবিধা আছে, একটু অসুবিধাও আছে। অসুবিধাটা শেয়ার করেই পরে আমার মনে করি শুধু সুবিধা না, অসুবিধাটা হচ্ছে যে আপনি চাইলেও এটাতে ধরেন যে ফ্যাসিলিটিগুলো, যেহেতু আপনার ওটা একদম বন্টন নামা দলিল না হওয়ার কারণে আপনার কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল ইস্যুটা মানে একটু প্রবলেম হয়, যে লোন নেওয়াটা একটু ডামলা হয়। হ্যাঁ, এই লোনটা হবে না, লোন হবে না, কারণ আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, কারণ অনেকে চিন্তা করতে পারে যে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, যে অনেকে চিন্তা করে যে না, আমি যেহেতু আপনি পেয়ে যাচ্ছি তাহলে আমি লোন নিই। যেহেতু বন্টন নামা হয় নাই, সুতরাং কিন্তু এখানে আপনারা ব্যাংকিং বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোন পাবেন না। আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু আপনি শেয়ারের মাধ্যমে, এটাই কিন্তু দেলোয়ার ভাই বারবার করে বলার চেষ্টা করছে, ডেভেলপার এক জিনিস, শেয়ার এক জিনিস। শেয়ার মানে আমার নিজের জমি নিজে বিল্ডিং করছে। আপনি শুনেছেন বা বারবার করে বলেছে যে প্রথমে পাইলিং এর একটা টাকা দিয়েছেন, পরে প্রথম ছাদ ঢালাই টাকা দিয়েছেন, এরপরে পর্যায়ক্রমে দিয়েছেন, এবং এখনো কিছু টাকা বাকি আছে, যখন আপনাদের ওই যে বাকি যে একটা বিল্ডিং অর্থাৎ অর্ধেকটা যে হবে সেটার টাকা দিতে হবে, টাইলসের টাকা দিতে হবে। সো এই ধরনের বিষয়। সো আপনারা বিশ্বাস যে সব মানুষ এখন জানে, শেয়ার জানে, নতুন করে কিছু বলে না। বিশেষ করে এই যে আপনার লোনের ব্যাপারটা যেটা বলছেন, লোনের যে ব্যাপারটা, আপনি লোন এখন পাবেন না, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনি মাসে মাসে, আমরা ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করি না, এই ব্যাংকের টাকা ডিপোজিট করার মতোই মাসে মাসে 50-60 হাজার টাকা করে দিয়ে আপনার এই বিল্ডিং কিন্তু কমপ্লিট হয়েছে বা এই পর্যন্ত আসছে, তাই না? এখন আসেন, হ্যাঁ, আপনার গায়ে বাঁধে নাই। এখন কিন্তু দেখেন, আপনি মাসে মাসে টাকা দিচ্ছেন, বাট আপনার কিন্তু বিল্ডিং এখন হয়ে গেছে, মানে একসাথে টাকা পাচ্ছেন, তাই না? এবং আপনি যখনই বন্টননামা দলিলটা হবে, দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে, সবাই দেখার একটা সুযোগ হয়, উপকার হয়। কারণ অনেকে এরকম একটা লিগেল বা ভালো একটা কোম্পানি, ভালো একটা লোক, এরকম ভালো একটা লোকেশন কিন্তু অনেকে চায়, অনেকে খুঁজে, কিন্তু অনেকের চোখে পড়ে না। যার জন্য আমি বলতেছি যে অনুরোধ করে বললাম যে শেয়ারটা, লাইভটা একটু শেয়ার করে দিবেন, যেন সবাই যার দরকার তার কাছে যেন ইনশাল্লাহ মানে পৌঁছায় আর কি। তো এখন আমি যেটা বলছিলাম লোনের ক্ষেত্রে, লোনটা কিন্তু আসলে যখনই আপনার হ্যান্ড ওভার হবে, এটা যখন বন্টননামা দলিল হবে, দলিল হইলে আপনি 70% লোন পাবেন। রাইট, ঠিক বলেছেন। আপনি এখানে খরচ যাবে 40 থেকে 42 লাখ টাকা, সর্বোচ্চ খরচ যাবে আপনার এই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হইতে। 40 লাখ টাকা, 42 লাখ টাকা যদি দর্শক হ্যান্ড ওভার পর্যন্ত খরচ যায় এই ফ্ল্যাটে কমপ্লিট, আপনি এখান থেকে 70% লোন যদি আপনি পান, 70% কোন টাকাটা? আপনার এটা ডেভেলপার সিস্টেমে 70 লাখ টাকা দাম ধরে, তারপরে 70% আপনি মিনিমাম 50 লাখ টাকা লোন পাবেন। 50 লাখ টাকা আপনার খরচ যাবে 40, 42 বা 44, বাট আপনি লোন পাবেন এই প্রজেক্ট থেকে 50 লক্ষ টাকা। তার মানে কি প্লাস পয়েন্ট না? অনেক প্লাস পয়েন্ট। ওইটা দিয়ে আরেকটা ফ্ল্যাট হবে, তাই না? বিশাল, এই টাকা দিয়ে কিন্তু আরেকটা ফ্ল্যাট কিনতে পারবেন। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের এই এলাকাতে অনেকগুলি প্রজেক্ট আছে। তো যে যেমন ধরনের চান বা যে যেমন ধরনের চাচ্ছেন, ইনশাল্লাহ নেওয়ার মতো সুযোগ আছে। খালি জমি আছে, রেডি ফ্ল্যাটও আছে, কাজ 80% কমপ্লিট, 70% কমপ্লিট, 60% কমপ্লিট, 40% কমপ্লিট, 20% কমপ্লিট। কীরকম ধরনের প্রজেক্ট চান, লোকেশন অনুযায়ী আপনার যেরকম প্রজেক্ট পছন্দ হবে সেটাই দিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের অ্যাড্রেসটা হলো
উত্তরখান ঠিক আমাদের এই প্রজেক্টের পিছনে রিলায়েন্স ওষুধ কোম্পানি বা ডাচবাংলা ব্যাংক, এই ডাচবাংলা ব্যাংকের সামনে আইএফএসি ব্যাংক, আইএফএসি ব্যাংকের দোতলায় আমার অফিস ড্রিমল্যান্ড প্রপার্টিজ। তো লোকেশন দেওয়া আছে ইনশাল্লাহ। আমাদের এই প্রজেক্টটা যদি ইনশাল্লাহ পছন্দ হয়, ভালো লাগে কারো, ইনশাল্লাহ ঠিকানা দেওয়া আছে, চলে আসবেন। অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে, ইনশাল্লাহ যোগাযোগ করলে আমার সাথে পাবেন। আমি ডাইরেক্ট মালিক, আমাকে ফোন দিবেন, আমি লাইভে এখন উপস্থিত আছি ইনশাল্লাহ। তো আমাদের এই 6 তলার 6D দোতলা 10 তলা, আপনার যেটাই আপনার পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। কয়েকটা ফ্ল্যাট আমাদের খালি আছে। তো ভাই কিছু বলা থাকে? আচ্ছা, থ্যাংক ইউ দেলার হোসেন ভাই। আমি আসলে আজকে কম কথা বলেছি, ইচ্ছা করেই কথা বলেছি, কারণ শেয়ার ভিত্তিক বিষয়গুলো যারা শেয়ার করে তারাই বেশ ভালো বলতে পারে, হ্যাঁ, তাদের নলেজটা অনেক ভালো থাকে। আমি শুধুমাত্র এটুকু বলতে পারি যে দিস ইজ দ্য ভিজিবল, এটা কিন্তু এরকম না যে হবে হবে। আমার কাছে এটা জিনিসটা ভালো লেগেছে যে এটা অলরেডি ডান, মানে 80 বা 85% উপরে এটার কাজ কমপ্লিট হয়েছে। সো ভিউয়ার যারা আমাকে নিয়মিত দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই একবার হলে, মানে যেহেতু এটি একদম আমি মনে করি যে সুলভ মূল্যে মাত্র 20 লক্ষ টাকাতে শেয়ার এবং বাকি কিছু টাকা দিয়ে, অর্থাৎ 40 থেকে 42 লাখ টাকার মধ্যে 1350 বর্গফুটের একটা রেডি ফ্ল্যাট পাচ্ছেন। আপনারা অবশ্যই একবার হলে প্রজেক্টটা ভিজিট করবেন। এবং তাদের যে কার্যকলাপ আমি যেটা দেখলাম অলরেডি, আমি যেটা দেখলাম যে অনেকগুলো প্রজেক্ট অলরেডি তাদের চলছে। সো এই প্রজেক্টগুলো একটু যাচাই বাছাই করে দেখলেন, সেক্ষেত্রে আপনাদের ডিসিশনটা আপনাদেরকে নিতে হবে। সো আপনারা অবশ্যই নিজে যাচাই বাছাই করে সব কিছু ওকে আছে কিনা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে আপনারা এখানে বুকিং দিবেন বা কনফার্ম করবেন। আপনি এখানে জি, যেহেতু আমাদের এই প্রজেক্টটা অবশ্যই ভিজিট করতে আসবেন। আমাদের আরও যেহেতু প্রজেক্ট আছে ওই প্রজেক্টগুলি ভিজিট করতে আসবেন, ওই প্রজেক্টগুলো ভিজিট করবেন এবং আমাদের অফিস ভিজিট করবেন। আমাদের এই মাস্টারপাড়া বাজারে অফিস আছে, উত্তরখান মাজার অফিস আছে, তো অফিসগুলি ভিজিট করবেন। এবং আমাদের এই এলাকায় আমাকে ফোন ছাড়া বা আমার অ্যাবসেন্সে আইসা আমাদের এই এলাকার মধ্যে জিজ্ঞেস করবেন আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিজ কেমন লোক, তারা কোম্পানি কেমন, তাদের বিজনেস কেমন, তাদের আচার আচরণ কীরকম, তাদের লেনদেন কীরকম, সব ধরনের জিনিস যাচাই বাছাই করে তারপরে যদি ভালো লাগে ইনশাল্লাহ লেনদেন করবেন। যদি ভালো না লাগে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আমাদের কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। তো যাদের ভালো লাগে তারাই নিচ্ছে এবং তারাই নিবে, এটি স্বাভাবিক। তো ইনশাল্লাহ থ্যাংক ইউ দেলার হোসেন ভাই। আমার মনে হয় যে দর্শক যদি কোনো কমেন্ট করেন, আপনারা হয়তো এই মুহূর্তে আমি আপনাদের পক্ষ থেকে দেলার হোসেন ভাইয়ের কাছ থেকে জেনে, আমার জানা থাকলে আমি অ্যান্সার দিব, অথবা প্রয়োজনে দেলার ভাই থেকে জেনে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেবো। আজকের এই লাইভটি আমি শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করব যে উত্তরখান এটি পড়েছে এয়ারপোর্ট, অর্থাৎ আপনারা জানেন যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে, হ্যাঁ, এয়ারপোর্ট থেকে আই থিঙ্ক যে সব কিছু মিলে খুব বেশি আপনারা একদম উত্তরার কাছাকাছি, এয়ারপোর্টের কাছাকাছি, আই থিঙ্ক যে 15 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। যে উত্তরখান এটি পড়েছে মাস্টারপাড়া বাজার, এই বাজারের সাথে লাগানো একদম আমি বলবো 2টা প্লট পড়ে 7.5 কাঠা জায়গার উপরে G+9 অর্থাৎ 10 তলা বিল্ডিং। এই বিল্ডিংয়েরই আপনারা দেখছেন যে একটা ফ্ল্যাটের শেয়ার অর্থাৎ জমির শেয়ার বিক্রি হবে, প্লাস জমির শেয়ার কেনা অর্থাৎ ফ্ল্যাটটাই আপনার হয়ে যাচ্ছে। সো এটা সম্পর্কে ডিটেলস তথ্য আপনারা পেয়ে গেছেন। এরপরে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা ফিজিক্যালি দেখতে চান, বা যারা বাইরে আছেন, দেশের বাইরে আছেন, তাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও চাইলে কিন্তু সরাসরি আমি বলবো যে দেলার হোসেন ভাই, এই জন্য আমি সাথে রেখেছি যে দেলার হোসেন ভাই সাথে আছেন। আপনার সরাসরি যদি উনি ওনার, হ্যাঁ, উনি কিন্তু এখানকার কোনো না, উনি নিজেই ওনার। সো আপনারা দেখবেন ড্রিমল্যান্ড প্রপার্টিসের উনি চেয়ারম্যান। সো ওনার সাথে সরাসরি ফিজিক্যালি দেখা করে সব কিছু ওকে করে আপনারা এখান থেকে কিনতে পারবেন। সো ভিউয়ার্স, আমার বিশ্বাস আপনারা একটা সুলভ মূল্যে, মানে কম টাকার মাধ্যমে একটা ফ্ল্যাটের মালিক হবেন, এমন একটি লাইভ আপনাদেরকে উপহার দিলাম। সো আপনারা কেমন লাগলো, কি কোনো বিষয় থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করুন। এবং একটা জিনিস আমি একটা জিনিস জানি, সেটা হলো আপনার সম্বন্ধে যে অথেন্টিক জায়গা না হলে আপনি ভিডিও করেন না। আমি করতে চাই এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে আপনার কাছে যে অথেন্টিক জায়গা ছাড়া। আপনি কি বলেন যে আপনার সাথে যখন প্রথম পরিচয় হইলো তখন আমি কি বলেছি আপনাকে যে হ্যাঁ, আপনি আমাকে আগে প্রশ্ন করছেন যে হয়তো আমি কোম্পানি, আপনার একটা কোম্পানি, জাস্ট আপনিও মানুষ আমিও মানুষ। আপনি কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে দর্শক শুনেন যে
অথেন্টিক জায়গা ছাড়া আমি কিন্তু ভাইয়া ভিডিও করি না। আমি কিন্তু আজকে চাইছিলাম আমাদের একটা প্রজেক্ট 1 মাস হয়েছে আমাদের কিনা, ওই প্রজেক্টে আমি ভিডিও করাবো। তো যেহেতু আমার ভাই খুব কাছের ভাই, কথা হয় সবই ঠিক আছে, বাট আমার কোনো লাইভ করে নাই। তো আমি ভাইকে বলছি যে ওইটা করলে ভালো হবে না রেডি বিল্ডিং এ করলে ভালো হবে। তো ভাই বললো যে রেডি বিল্ডিং করেন, আমার জন্য ভালো হবে। তো অথেন্টিক 100% আপনার কি ধরনের গ্যারান্টি হলে আপনি আমার কাছ থেকে শেয়ার নেবেন, আপনি সেই ধরনের প্রস্তুতি আমার আছে, কোনো সমস্যা নাই। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম অসংখ্য কোম্পানির প্রতারক এভাবে কিন্তু মানুষকে প্রতারিত করতেছে। তো আপনি আমার সম্বন্ধে যাই না বুঝা শুই না, তারপরে কিন্তু অথেন্টিক একটা ভিডিও করতেছেন, এই জন্য আমার ভালো লাগছে। আমার পক্ষ থেকে, ড্রিমল্যান্ড প্রপার্টিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার দর্শকের পক্ষ থেকে। কারণ আমি দর্শক যদি কিছু অল্প টাকা দিয়ে তাদের স্বপ্ন ফিল আপ করতে পারে, পূরণ করতে পারে, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আবার যদি কোনো ঠিক অনুরূপভাবে কেউ যদি প্রতারিত হয়, সেটা কিন্তু আমার জন্য অনেক খারাপ লাগবে। সো ভিউয়ার্স, এটা দর্শকদের উপরে ছেড়ে দিলাম আমরা। দর্শকরা তাদের নিজের বিবেক বুদ্ধি বিবেচনা করে তারা এখান থেকে প্রপার্টি করবেন। আপনাদের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।